এই মুহূর্তে যে আমাদের সীমানাবর্তী এলাকা সেই ব্যাপারটাতেও কিন্তু সতর্ক থাকতে হচ্ছে বিএসএফকে, কারণ 1751 কিলোমিটার বর্ডার নেপালের সঙ্গে ভারত শেয়ার করে। ঠিক এই সময় বিএসএফ কোন কোন দিকে দেখে? আমরা যে ছবিতে দেখতে পাচ্ছিলাম সকাল থেকে একাধিক জায়গায় নাকা বসানো হয়েছে, এছাড়া আর কি পদ্ধতি আছে এই সময়? আচ্ছা, প্রথমেই আমি বলে নিই যে নেপাল এবং ভুটান বর্ডার এটা গার্ড করেন হচ্ছে এসএসবি, ঠিক আছে? সেই এসএসবিরা এই পুরো এরিয়াটা ওরা গার্ড করেন। এখন আমাদের যেটা করণীয় করতে, যে এখন এই পরিপ্রেক্ষিতে যেটা নেপালে চলছে, এখন আমাদের সার্ভিলেন্সটা তো বাড়াতেই হবে। শুধুমাত্র সার্ভিলেন্স বাড়ানো নয়, আমাদের আরো বেশি ফোর্স ডিপ্লয়মেন্ট দরকার। কারণ যখন আর্মি নেমেছে, there is bound to be some kind of killings and all, এবং সেই জায়গাটায় অনেকেই হয়তো যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, লিড করেছে, তারা চাইবে যে নেপাল থেকে চলে ভারতবর্ষের মধ্যে এসে কিছুদিনের জন্য আশ্রয় নিয়ে তারপরে যখন এইগুলো আন্দোলনের এই একটু থিতিয়ে আসবে তখন ওরা ধীরে ধীরে আবার ফিরে যাবে। এখন সেই জায়গাটা ওদের একটা হতে পারে। এই জন্য বলছি আমি যে বাংলাদেশ, ঢাকা এবং আমাদের এসএসবি এবং আমাদের বাংলাদেশের যে ওদের যে বর্ডার গার্ড আছে, তাদের সার্ভিলেন্স এবং সবকিছু আছে, কিন্তু আমাদের কোন রকম পাসপোর্ট ভিসার প্রয়োজন হয়নি এখনো পর্যন্ত। আর আমাদের মনে রাখতে হবে যে একের পর এক এই যে দুটো ঘটনা হলো, একটা বাংলাদেশের উত্থান, একটা নেপালের এই অভ্যুত্থান, এই দুটো আমাদের খুব নাড়িয়ে দিয়েছে ইন দ্য সেন্স যে নেপাল কোনোদিনই কিন্তু চায়নি যে তারা অন্যদের দ্বারা হোক, শাসিত হোক। কিন্তু যেভাবে চীন সেখানে ঢুকে পড়েছে, এই জায়গাটায় নেপালের যে নিজস্ব বলতে যে আমরা নিজেদের রাজ্য কিংবা রাষ্ট্র নিজেরা করব, সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি পরিপূর্ণভাবে। দ্বিতীয়ত যেটা আরেকবার করে আমি নেপালে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, আমি বলবো যে এটা অত্যন্ত ভালো হয়েছে, কারণ যেভাবে কারাপশন বেড়ে যাচ্ছে চারদিকে, এবং সেটা নেপাল তার থেকে কিন্তু দূরে নয়, এই জায়গাটায় কিন্তু আঘাত হেনেছে এই যে আমাদের যে নতুন প্রজন্মের যারা রয়েছেন, এবং বাধ্য হয়েছে কালকে রাত্রেই যে অ্যাপগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলো ব্যান উঠিয়ে নেওয়া হয়েছে। যুব শক্তির কাছে কিন্তু কোনো শক্তিই নয়। এই যুব শক্তি যখন এই ধরনের একটা সদিচ্ছা নিয়ে তারা বেরিয়ে পড়ে, সেখানে কিন্তু মানুষের স্বার্থ, মানুষের তাদের সমর্থন সবসময় পাবে। সেই জায়গায় আমাদের যে দায়িত্ব, আমাদের ভারতবর্ষ হিসাবে, এটাকে কিন্তু সার্ভিলেন্স শুধু তো ট্রুপস দেখছে, এসএসবি দেখছে ভুটান এবং নেপালের, কিন্তু আমাদের যারা রয়েছেন তাদের আইবি হোক, যারাই হোক না কেন, খুব ক্লোজলি তাদের অবজার্ভ করতে হবে যে এর পরে কি পদক্ষেপ নিচ্ছেন।